সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন কেউ দাড়ি মুন্ডন করিবেন না। আমাদের বর্তমানে দাড়ি ওলা লোক বেশি না দাড়ি ছাড়া ওলা লোক বেশি? কথা বলতে হবে, আমি সমাজে চাপ দোষ চাপিয়ে দিচ্ছি না, কথা বলুন। আমাদের সমাজে দাড়ি ওলা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক। এরপরে উনি বললেন এক মুষ্টির কম হয় এমন ছোট করিবেন। কয় মুষ্টি? এক মুষ্টি। আমি দেখিয়ে দিলাম না, আমার কতটা আছে? এক মুষ্টির একটু বড় আছে। নাদর রহমতুল্লাহ ওয়াসাল্লাম বললেন যে দাড়ি লম্বা করিবে, গোপকে রাখবে ছোট। এটা দাদা হুজুরের কথা না, এটা কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলছেন তোমরা গোপকে করবে ছোট, গোপকে কি করবে? ছোট করবে, এবং দাড়িকে রাখবে বড়, দাড়িকে রাখবে বড়। কেননা এই যে গোপের যে তাও দেওয়া, অনেকে তাও দেয় না গোপে। আমাদের পাঞ্জাবি ভাইদের তাদের একটা অভ্যাস আছে, বা তারা যে গোপটা এইভাবে ঘুরিয়ে রাখে, গোপের যে তাও দেয়, এটা একটা অহংকারের পরিচয়, তাই কি? এটা একটা অহংকারের পরিচয় হয় যখন সে গোপের মধ্যে তাও দেয়, বুক ফুলিয়ে হাঁটে। তাহলে কি বললাম? আল্লাহর হাবিব বলছেন যে তোমরা দাড়িকে করবে লম্বা, গোপকে করবে কি ছোট। এই যে এতগুলো বাচ্চা আজকে বসে আছে, সবার তো কোটারি বেরোবে নাকি? বেরোবে, বেরোবে নাকি? না বেরোবে জোর করে দাও করেছে। এখন মাশাআল্লাহ দাড়ির সব সবারই আছে, কেউ না বিয়ার্ড রিলিজ করে, নয় কেউ ছোটবেলাতেই চেঁচে যাবে। আমার দাড়ি বেরিয়েছে ক্লাস 9, 8-এ হালকা হালকা ছিল, 9-এ মোটামুটি হালকা অবস্থায় বেরিয়েছে। মোটামুটি যার গ্রোথ ভালো তার মোটামুটি 8 থেকে 9, 9 থেকে 10, 10-এতে মোটামুটি দাড়ির গ্রোথটা চলে আসে। এটা আল্লাহর রহমত। আচ্ছা বলেন তো, ওই যে ময়ূরের পাখনা, ময়ূরের যে পাখনা, ওটা ছেলে ময়ূর হয় না মেয়ে ময়ূর হয়? ছেলে ময়ূর। ছেলে না মেয়ে হয়? ছেলে না আচ্ছা, কেশর, বাঘের সিংহের যে কেশর, সিংহ তো ছেলে নাকি মেয়ে? ছেলে। আচ্ছা মরদের যে ঝুঁটি হয়, মরদ কি মুরগি না ছেলে? কি ছেলে তো। এই কথা কেন বললাম বুঝতে পারছেন কিছু? আন্দাজ করা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত প্রাণী দিয়েছেন, একটা ফিসেন বলে একটা প্রাণী আছে, মুরগির মতোই, অনেকে পাখিও বলে, অনেকে মুরগিও বলে। যেমন মোরগ আর মুরগি। হাসা, হাসি, হাঁসের যে ছেলে সেটাকে হাসা বলা হয়। হাসার দেখবেন সৌন্দর্য একটা আলাদা ভাব থাকে, পেছনের ল্যাজটা গোটানো থাকে। রাজহাঁস দেখেছেন? রাজহাঁসের মাথাটা একটা এখানে দেখুন গোল মতো হয়ে থাকে, তার একটা আলাদা ভাব থাকে, গাম্ভীর্য থাকে। ময়ূর বুঝেছেন? ময়ূরের মেয়ে ময়ূর যেটা, তার কোনো ল্যাজ থাকে না, দেখে মরা খা দেওয়া হয়। আর ছেলে ময়ূর, তার বড় ডানা হয়, সে কি সেই ডানা নিয়ে বর্ষার পানিতে নাচ করে। ঠিক তেমনি যেমন সিংহের কেশর আছে, মানুষের আল্লাহ সৌন্দর্য দান করেছে। এটা কি মেয়েদের হয়? হ্যাঁ, মেয়েদের হয় কি? আচ্ছা বলেন তো, একটা মেয়ে যদি কোটি কোটি টাকা, কোটি লক্ষ কোটি টাকা খরচ করে, তার কি মুখে দাঁড়িয়ে আসবে? সম্ভব? বাংলাদেশের এক হুজুরকে এক মাহফিলে এক বোন লক্ষ টাকা দিয়েছে, বলে হুজুর দোয়া করবেন আমার জন্য যাতে আল্লাহ পাক আমার মুখে দাঁড়িয়ে দেয়। এক বোন মাহফিলে বলছে হুজুর দোয়া করবেন, 1 লক্ষ টাকা দিচ্ছি আমি মাহফিলে, যাতে আমার মুখে দাঁড়িয়ে হয়। কখনোই সম্ভব? কখনোই সম্ভব? যত কোটি টাকা খরচ করবে, তার মুখে দাড়িটা আসা সম্ভব নয়। দাড়ি যদি মানুষের জন্য উপকারী নাই হতো, আল্লাহ পাক দিতেন না, আল্লাহ পাক দিতেন। আল্লাহ হাবিব বললেন দাড়ি দাদা রহমতুল্লাহ বললেন দাড়ি চেঁচো না, দাড়ি চেঁচো না, দাড়িকে ফেলে দেও না, মানে ফেলে দেও না। এই দাড়ি চাচার কারণে প্রতিদিন যখন একটা মানুষ দাড়ি চাচে, চেঁচে ফেলে দেয়, যারা সায়েন্স পড়েছে তারা জানবে, আমাদের এই যে চোখের শিরা এখানে আছে,
পুরো মুখে তো রয়েছে। আর সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে মুখ। এই দাড়ি যখন চাচা হয় প্রতিদিন, ওই যে ব্লেডের যে অংশটা, সেপটিক বিষয়টা, সেপটিক তো সবাইতে আছে, একটু এদিক ওদিক হয়ে গেলে এই যখন দাড়ি চাচা হচ্ছে, সেই যে রক শিরার উপরে টান পড়ে, শিরাতে লাগে। এই লাগার কারণে দেখবেন একটু বয়স যেতে না যেতে তাদের চোখের সমস্যা হয় কি হয় না? আমরা তো বাজারে চলি, মানুষের দেখি তো দাড়ি রাখলে খারাপ দেখা, সত্যি বলে, সত্যি বলে খারাপ দেখা। আচ্ছা, এখন তো মানুষ দাড়ি রাখছে বিরাট কোহলিকে দেখে, সালমানকে দেখে, শাহরুখকে দেখে, রাখে রাখে তো। আরো সব খেলোয়াড় আছে, আমি খেলা দেখি না, জানি না ওসব কি তার নাম আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে। তো যাই হোক, এদেরকে দেখে মানুষ এখন দাড়ি রাখছে। আচ্ছা আমি বলি, আপনারা বলেন, যদি তাদেরকে দেখে আমরা দাড়ি রাখি তাহলে আমার দাড়ি রাখা সওয়াব হবে, নেকি হবে? কেন হবে না? কারণ কি আমার আইডল বিরাট কোহলি, তখন আমি মনে করছি আমার আইডল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। আমি তখন এই নিয়তে রাখছি যে আল্লাহর হাবিব বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা গোপকে ছোট করো। কার কথা? আল্লাহর নবীর কথা। এটা শুনুন, এটা কি শুনুন। তবে দাড়ি রাখা প্রতিটা মুসলমানের জন্য ওয়াজিব একটা বিষয়। যেমন করে বেদের নামাজ পড়তেই হয়, ছাড়া গেলে চলে না, পড়লে না পড়লে গোনাহ হয়, তেমনি দাড়ি রাখাটা প্রত্যেকের কর্তব্য, ওয়াজিব তাদের উপর। দাড়ি লম্বা রাখতে হবে। এখানে বলছে ছোট রাখা, এখানে বলছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে দাড়ি ছোট রাখা, দাড়ি ছাটা না রাখার মধ্যে। তবে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দাড়ি নিজে ছেড়ে দেওয়া। এখানে বলছে যে এক মুষ্টি, কি বললাম? বলছেন এক মুষ্টি রাখো, এক মুষ্টির পরে তোমরা দাড়ি কাটতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যদি আমি এইভাবে টেনে টেনে, আমার তো এক মুষ্টির বেশি আছে, যদি এতটুকু করে এটা বাইরে ছেড়ে দিই এক মুষ্টি, এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, এভাবে জায়েজ। তবে এক মুষ্টির বেশি দেখে অনেকে এত বড় দাড়ি রাখে, সেটা কিন্তু দেখতে একটু অকাট্য লাগে, দেখতে একটু খারাপ লাগে। যতটুকু সামাল দিতে পারবে, যত্ন নিতে পারবে, ততটুকু রাখা তার জন্য ওয়াজিব। আমি যদি এত বড় একটা দাড়ি রাখি, আমার খেতে খেতে হালত খারাপ হয়ে যায়। আমার নিজেই খেতে খেতে মাঝে মধ্যে আমার চুমা রাখতে যায়, এখান থেকে ঢুকে মুখে ঢুকে যায়। তাহলে কি বললাম? কেউ দাড়ি মুন্ডন করিবে না, এক মুষ্টির কম হয় এমন ছোট করিবে না, লম্বা গোফ রাখবে না। গোফ রাখলে একটা বিষয় যে গোফটা মাঝে মাঝে মুখের ভেতর চলে আসে। অনেকে বলে যে গোফের পানি হারাম, বিষয়টা এমনটা নয়। তবে গোফটা ছোট রাখা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব বিষয়। এরপর বলছে অন্যরকম দাড়ি ছাড়। কেউ ধরেন এখানে সম্পূর্ণ ছেড়ে দিলে লিপটা রাখলে তার কি জায়েজ হবে? দাড়ির অ্যাকচুয়াল শিরা হচ্ছে কিন্তু এইটা, দাড়ির অ্যাকচুয়াল কাট হচ্ছে এইটা। যেমনই আপনার দাড়ি রয়েছে আপনাকে সেরকমই রাখতে হবে। যেমনই রয়েছে, আপনার যদি এইখানে চুরুক দাড়ি থাকে আপনাকে ওটাই রাখতে হবে। আমার কলেজে স্কুলে একটা ফ্রেন্ড ছিল, ক্লাস ফ্রেন্ড, তার এইখানে একটুখানি ছিল, এইখানে একটুখানি, দেখতে অকাট্য লাগতো, কিন্তু তার জন্য ওটাই ওয়াজিব। তার কাটলে কিন্তু গোনা হবে। কেউ যদি এই নিয়তে কাটে যে কাটলে একটু ঘন হবে, তার এই কাটাটাও হারাম, ইউজ করতে পারবো। আপনি বিয়ারটা ইউজ করেন, সমস্যা হবে।